এই বাপ, তোমরা যারা সিজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সিজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে, এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটার কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, নাফরমানরা, পাপীরা, সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর, অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুজরিমুন, আল্লাহ বলে সব পাপীরা একেবারে ভেবাচেকা, একেবারে এলোমেলো, অস্থির, পেরেশান হয়ে যাবে। হায় এখন কি হবে? এখন কি হবে? হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2টা কদম, শুধুমাত্র 2 পাও রাখা যায় যতটুকু জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পাবে। এক সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিছ করতে পারবে না, 1 সেকেন্ডের জন্য বসতেও পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়ানো 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 থাকবে, দাঁড়িয়েই থাকবে। মাথার 1.5 হাত উপরে সূর্য, আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে, খুলে দে তোর সব তাপ। পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো, তামার মতো উত্তপ্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে, কোরআনের স্পষ্ট আয়াত ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে এরকম পাশে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। 70,000 শিকল হাদিসের মধ্যে আছে জাহান্নামের মধ্যে লাগাবে, প্রতি শিকলের মধ্যে 70,000 কড়া থাকবে। কড়া, কড়া বোঝেন তো, যেটা লাগায় লাগায় কি বানায়? শিকল বানায়। 70,000 শিকল, 70,000 কড়া প্রতি শিকলে, প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকবে। তাহলে কত কোটি ফেরেশতা হিসাব বুঝছেন? 70,000 শিকল, 70,000 করে প্রত্যেক শিকলের কড়া, প্রত্যেক কড়ার মধ্যে ধরবে 70,000 ফেরেশতা। এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান্নাম গর্জনের সাথে ফেরেশতাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপী নাফরমানরা নিরাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরপরে বলবে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ, এই নাফরমান আর পাপীরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল, যাকে যাকে বন্ধু বানাইছিল, যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল, এদের সবার দিকে তাকাবে, কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোনো সুপারিশ করবে। কিরে বন্ধু, একসাথে বনবিড়ি খাইতাম, অনকুদুর কও না কি করতাম, যে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। এরপরে আল্লাহ বলেন ওয়াকানু বিশুরাকাইহিম কাফিরিন, আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে, ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে। প্রথম তো তাকাবে, যখন দেখবে কেউ কোনো
সহযোগিতাকারী নাই। ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে, কোরআনে আছে উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো। তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল, তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না, আমার সাথে কেউ ছিল না, কেউ ছিল না। আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে, সে সঙ্গীকে অস্বীকার, কেউ কারোর জন্য থাকবে না, কেউ কারোর জন্য থাকবে না।